হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই ভিডিওতে কী কী থাকছে সব কিছু আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে গিয়ে আমার ভাসুরের পুকুর। এত বড় পুকুর, এটা কিন্তু সবাই যারা আমার পুরনো বন্ধু তারা জানে। এই পুকুরটাতে অনেক মাছ ধরার ভিডিও দিয়েছি আমরা যখন বিকেলে বড়শিতে মাছ ধরতাম। শীতের দিন আসলে একটু বেশি আমরা মাছ ধরি বড়শি দিয়ে, ভালো লাগে। তো এইটার ভিডিও কিন্তু অনেকেই জানেন পুরনো বন্ধুরা। এটা আমার এই পুকুরের অনেক ভিডিও শেয়ার করেছি, মাছ ধরেছি, সেই মাছ ধরার ভিডিওগুলো শেয়ার করেছি। কি মজার মজার ভিডিও। এখন কিছুদিন থেকে এই ভিডিওগুলো আর দেই না, কিংবা মাছ ধরছিও না আমরা। তো কিছুদিন আগেও ধরেছিলাম, সেটার ভিডিও অবশ্যই দিয়েছি আমি। তো তারপরে এখানে রান্নাবাড়া করব। বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে, এগুলো মাছ কেটে বেছে সব কিছু রান্না করব। তো তার আগে একটু আমি চারপাশে ধুল খাবো। ধুল খাওয়ার পর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসলে প্রতিদিন যা করি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরি, আর এটাই হচ্ছে কথা। এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ির হাঁস, মুরগ, অনেক কিছু। এই যে রাজহাঁসের ভিডিও আছে, কিন্তু রাজহাঁসের ভিডিও দিয়েছিলাম। এত রাজহাঁস ছিল। তো কিছুদিন আগে রাজহাঁসগুলো অসুস্থ হয়, কয়েকটা মারাও যায়। সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এগুলো হচ্ছে কি যেন হাঁস, আমি ভুলেই যাই, জানি না। তো যাই হোক, আমার ভাসুরের ছেলের বউ সব ধরনের হাঁস, মুরগ সব কিছু, মানে গরু সব কিছু আছে, মানুষও আছে আলাদা আলাদা সব কিছুর জন্য। তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ফুল ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আমি হাঁসের ভিডিও আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম, তবে ওই হাঁসগুলো এখন আর নেই, মানে যেগুলো রাজহাঁস ছিল। আর এই হাঁসগুলো অনেকটা আছে ওইদিকে আমি আর যাইনি, এগুলো সামনে ছিল, এগুলোকে তুলে ধরেছি। অনেক হাঁস আছে ওই জমিনের দিকে, ওরা মানে খাচ্ছে আর কি। আর এই হচ্ছে সেই সাদা হাঁস, এগুলো আরও কয়েকটা আছে অন্যদিকে, মানে ঘুরছে ওরা চারিদিকে। তো এই যে নাস্তা খেয়েছি সকালে আমি, রসমালাই, তারপরে এগুলো আমি বানিয়েছিলাম হাত দিয়ে, সন্দেশের মতো বানিয়েছিলাম আর কি। চিনি দিয়ে ভালো করে সুন্দর করে ময়দা মাখিয়ে এগুলো বানিয়েছিলাম। আর এদিকে ঠান্ডা ঠান্ডা রসমালাই, এগুলো খাওয়ার পর এগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম একটুখানি। তারপরে চা খাবো। আমি অলরেডি একবার চা খেয়ে নিয়েছি, আবারও ওনার সাথে চা খাবো। তো এই ছিল খাবার, সকালের নাস্তা ছিল। আর আমি এখন মাছ কুটবো। মাছ কিন্তু অলরেডি মানে আসে ফ্রিজে, এরকমই যখনই বাজারে যাবেন তখনই কিছু না কিছু নিয়ে আসেন, এটাই আমাদের ঘরের সিস্টেম। তো ছোটো মাছ অনেক দিন খাওয়া হয়নি, তো ছোটো মাছ নিয়ে আসা হয়েছে। তো আমাদের আশেপাশে পাওয়া যায়, মানে মাছ কুটে দেওয়ার জন্য সবাই হেল্প করে আমাদের। তো তাদেরকে বলেছি কল করে যাতে একটু আসে। তারা কিন্তু এত ভালো মানে হেল্প করে যখন মাছ নিয়ে আসা হয়। বিশেষ করে ছোটো মাছ কাটতে আমার মানে সময় লাগে, আর সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে মানুষ আছেন যারা কিনা আমাদেরকে একটু কাটাকুটিতে হেল্প করেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওর মাধ্যমে বললাম, তারা কিন্তু রাত হলেও চলে আসে। যদিও বলি ওই দিন রাতেও মাছ, আমার অভ্যাস, আমার হাজব্যান্ডের রাত নেই দিন নেই, যখন তখন ফ্রিজে মাছ আছে তাও মাছ নিয়ে আসবেন। মানে যতবার বাজারে যাবেন যেটাই পছন্দ হবে এটা নিয়ে আসবেন, এটাই হচ্ছে প্রবলেম। তো রাতে বেশিরভাগ অনেক সময় আনলাম ফ্রিজে রেখে দিই। আর ওই দিন সন্ধ্যায় নিয়ে এসেছিলাম, আমি রেখেই দেবো। ওই দিন ওই আমাদের পাশে করে যে উনি এসেছিলেন, তো উনি তারপরে দেখে কেটে দিয়েছিলেন। তো যাই হোক, এগুলো এখন আমি কাটাকুটি করবো, তারপরে রান্না করব। তো ছোটো মাছ রান্না করেছিলাম, মাংস রান্না করেছিলাম। তো শুধুমাত্র ছোটো মাছের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা। আর বেশি গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, এটা কিন্তু প্রায় কয়েকদিন আগের। তো বেশি গরমে আমি কি করি, কোল্ড ড্রিঙ্ক খাই বেশি বেশি। আর এটা আমার অভ্যাস, আমি সবসময় কোল্ড ড্রিঙ্ক রাখি, আমার খেতে হয়। জানি না কেন, আর এই কালারেরটা আমার পছন্দ। আর কোনটা পছন্দ জানি না, আমার কিন্তু এই কালার পছন্দ। বিশেষ করে কোকাকোলা তো পছন্দই। তো এখন আর কোকাকোলা আমরা খাই না, মজো খাই। যেহেতু এটা বয়কট করা হয়েছে সেই কারণে আমরা মজো খাই। তো এই যে আমি সারাদিন শুধু কোকাকোলা পানির উপরেই ছিলাম, যখন কিছুদিন আগে বেশি গরম ছিল, প্রায় সপ্তাহখানেক আগে তখন। তো এইখানে আমি ছোটো মাছটা রান্না কীভাবে করছি দেখুন। এখানে আমি মাছটা দিয়েছি, হাতে মাখিয়ে রান্না করছি আর কি। তো মাছ দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, আর দিয়েছি লবণ, সামান্য একটু তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি। সাথে একটা লেবু পাতা আমি ছিঁড়ে দিয়েছি। লেবু পাতা ছিঁড়ে দিলে কী হয়, ফ্লেভারটা এত ভালো আসে। যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি মাঝে মধ্যে এরকম রান্না করি আর কি, লেবু পাতা দিয়ে, তবে ভালোই লাগে। আর ডাল যদি রান্না করেন, ডালেও একটা লেবু পাতা দিয়ে দিলে মানে একটু ফ্লেভারটা ভালো আসে, মানে ডালের কিন্তু স্মেলটা ভালোই আসে। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছে মতো আমি আমার রান্নাটা করি সবসময়, আর একটুখানি আপনাদের সাথেও শেয়ার করি। তো হাতে মাখানোর জন্য আমরা যা যা মশলা দিই সব কিছু দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। সাথে একটা লেবুর পাতা দিয়েছি। লেবুর পাতার গ্রানে তো মানে কি বলবো, এত সুন্দর একটা স্মেল। যেহেতু সুগন্ধি লেবুর পাতা, আর লেবু পাতা আমার গাছে আছে, সেই ক্ষেত্রে আমার জন্য সুবিধা। যাদের বাসায় নেই তো কিচ্ছু করার নেই, যেহেতু আমার হাতের কাছে ছিল। আর সুগন্ধি লেবুর পাতা, এই জন্য মানে স্মেলটা ভালো আসছিল। মাঝে মধ্যে আমি যখন পাতলা ডাল রান্না করি তখনও আমি কিন্তু এরকম লেবু পাতা একটা ছিঁড়ে দিই, খেতে ভালো লাগে আর কি। যদি ঘরে লেবু নাও থাকে, লেবু একটা পাতা দিলে ছিঁড়ে কিন্তু মানে খাওয়ার সময় লেবুর একটা ফ্লেভার আসে আর কি, এটাই। তো কে এরকম আমার মতো লেবু টেবু দিয়ে রান্না করেন, মানে লেবুর পাতা টাতা দিয়ে আর কি। আমার এরকম মানে আনকমন জিনিস দেখে হয়তো অনেকে হাসতে পারেন, আবার অনেকের ভালোও লাগতে পারে, জানি না কার কেমন লাগছে। তো আমি আমার মতোই রান্নাবাড়া করছি, এক একদিন এক এক রকম রান্নাবাড়া করি, আর সেটাই আপনাদের সাথে তুলে ধরি। আমার ভোগ শুনে অনেকেই বিরক্তি হচ্ছেন আমি জানি। যাদের বিরক্তিকর লাগছে তারাও একটু কমেন্ট করে জানাইয়েন, আর যাদের ভালো লাগছে তারাও জানাবেন। বেশি করে কাঁচামরিচ দিয়েছি দেখুন, কেটে কুটে, গুঁড়া মরিচও দিয়েছি। আর এবার আমি সুন্দর করে বিলাতি ধনিয়া পাতা দিয়ে আবারও 2-1 মিনিট রান্না করে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে খুব সুন্দর একটা ছোটো মাছের কারি। আর ছোটো মাছ কিন্তু আগে আমি খেতাম না, বিশ্বাস করেন। ছোটো মাছ আমার মেয়ে, মানে বড় মেয়ে তো পছন্দই করে না, অত মানে খাবেই না। তো আমি খাই, আর আমার পছন্দ এখন ইদানিং। আগে কিন্তু পছন্দ ছিল না, আগে খেতাম না আমিও। তো আমার যা যা পছন্দ ছিল না ওরও এরকম এখন। আগে আমি মিষ্টি খেতাম না, এখন আমি মিষ্টি পছন্দ করি। ও তো মিষ্টি খায় না একেবারেই, বড় মেয়ে। আর ছোটো মেয়ে আমি যা যা খাই, মানে ও আমাকে মানে করে আর কি, টার্গেট করে যে আম্মু যা যা খাবে আমি ওইটা খাবো, এটাই। তো ও খাবে, আবার আমার হয়ে বলবে আম্মু যেটা খাবে ওটা আমি খাবো, এরকম। তো যাই হোক, দেখতে থাকুন। যারা দেখলেন এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।